নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 34 সাইজ এলিট কাট ব্লাউজটি খুব সহজভাবে স্টেপ বাই স্টেপ সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ফ্রন্ট পার্টটি নিয়েছি, ফ্রন্ট পার্টের উপরের অংশটুকু সেলাই করছি। এখানে যে টেকিনগুলো দেওয়া আছে প্রত্যেকটিতে হাফ ইঞ্চেতে টেকিন হবে, তো এইভাবে প্রথমে মুড়ে নিতে হবে। নিয়ে এই টেকিনটি প্রথম দিয়ে নিচ্ছি। এরপর এই যে টেকিনটি রয়েছে এই দাগ বরাবর হাফ ইঞ্চে সেলাইটি দিয়ে নেব। এখন এই টেকিনটি দিয়ে নেব। এখন এই আর্মহোল সাইডে যে টেকিনটি রয়েছে এই টেকিনটিও সেম ভাবে হাফ ইঞ্চে সেলাই দিয়ে নেব। এখানে 4টি টিকেনে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন এই পার্টটি উল্টে দেখাচ্ছি কত সুন্দর পাপ হয়েছে দেখুন। ঠিক এইভাবে তৈরি হয়ে গেছে। এখন বেল্টের পার্টটি সেলাই করতে হবে। এর নিচের যে বেল্টের পার্ট থাকবে বেল্টের পার্টের কাপড়টি আপনারা যখন নাইলিনে কাটবেন সিঙ্গেলে কাটবেন, আর মেন ফেব্রিকে যখন কাটতে হবে তখন ডবল ফোল্ড করে নিতে হবে। সেম মাপে ডবল ফোল্ড করে নিয়েছি। তো এখন বেল্টের পার্টটি কিভাবে সেলাই করবেন দেখে নিন। ঠিক এইভাবে বসিয়ে নিয়ে একটা সেলাই প্রথমে দিয়ে নিতে হবে। বেল্টের পার্টে এই অংশটুকু সেলাই দিয়ে নেবার পর ফ্রন্ট পার্টের এই যে নিচের অংশ এই দুটিকে একসাথে করে নিতে হবে। নিয়ে এখান থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। এইভাবে বেল্টের পার্টটি সেলাই করে নেবার পর উপরের পার্টের সাথে এখন ব্লাউজের যে সোজা সাইড থাকবে সোজা সাইডটিকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এই পর্যন্ত নিয়ে আসার পর এই যে নিচের সাইড এটাকে ঠিক এইভাবে উল্টে ঝাঁকা দিয়ে নিতে হবে। নিয়ে এই যে নিচের কানাটি রয়েছে এটার সাথে এই যে বেল্টের পাটে সেলাই হয়েছে বরাবর করে ধরে নিতে হবে। নিয়ে এর উপর থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর এই যে ফ্রন্ট পার্টটি ঠিক এইভাবে বের করে নিতে হবে। এইভাবে চলে আসবে। এখন এই যে খোলা অংশটুকু রয়েছে এখানে সেলাই দিয়ে নিতে হবে, এই দিকেও সেলাই দিয়ে নিতে হবে। দেখুন ঠিক একইভাবে অপর পার্টটিও তৈরি করে নেবেন। এখন হুক পট্টি এবং আই পট্টি বসিয়ে নেব। তো হুক পট্টির জন্য 1.5 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি এবং আই পট্টির জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। এই যে বাম দিকের পার্টটি রয়েছে এখানে হুক পট্টি বসাতে হবে। তো কাপড়ের সোজা সাইডের উপরে পট্টিটি ঠিক এইভাবে রাখবেন, রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটি দিয়ে নেবার পর নিচের সাইডে দেখুন একটু এক্সট্রা রেখেছি, এটাকে ঠিক এইভাবে মুড়ে দেব। দিয়ে এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এখন পট্টিটি ঠিক এইভাবে একটা ফোল্ড করব। করার পর আবারও একটা ফোল্ড করে ঠিক ভিতরের সাইডে এইভাবে প্রেস দিয়ে নেবেন, তাহলে খুব সহজেই কাপড়টি সমান হয়ে যাবে। এবার এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেব। এখন আই পট্টিটি বসিয়ে নেব। তো আই পট্টিটি নিচের সাইড থেকে বসাতে হবে, এই যে ভিতরের সাইড থেকে বসাবো। এইভাবে ধরে নিতে হবে, দুটি পার্ট বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেবেন। এইভাবে সেলাইটি দিয়ে নেবার পর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নেবার পর এখানেও সেমভাবে এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। নিয়ে এর কানা বরাবর করে একটি সেলাই দিয়ে নেব। এখন এই যে পট্টিটি এটাকে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন। নেবার পর আবারও একটা ফোল্ড করে এই যে সেলাইটি রয়েছে এই সেলাইটি ঢাকা দিয়ে নিতে হবে।
ঠিক এইভাবে চলে আসবে। এর উপর দুটি সেলাই দিয়ে নেব। এখন ব্যাক পার্টটি রেডি করে নিতে হবে। তো ব্যাক পার্টে দুটি টেকিন দিতে হবে। টেকিনটি 1/2 ইঞ্চ করে হবে। এইভাবে দাগ দেওয়া রয়েছে, দাগ বরাবর করে টেকিনটি দিয়ে নেব। ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নেবার পর কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো পট্টিটি প্রথমে এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে ঠিক এখান থেকে পুরোটা সেলাই দিয়ে নিতে হবে। কোমর পট্টিটি বসিয়ে নেবার পর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে নেবার পর পট্টিটিকে ভিতরের সাইডে এইভাবে ফোল্ড করবেন, করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুব সুন্দর লাগবে। এখন ব্যাক পার্ট ও ফ্রন্ট পার্টের শোল্ডার জয়েন করতে হবে। ব্যাক পার্টের সোজা সাইডের উপর ফ্রন্ট পার্টের সোজা সাইড ঠিক এইভাবে বসিয়ে নেবেন। দুটি শোল্ডার লাইন ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে 1/2 ইঞ্চের গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেবেন। দুই দিকের শোল্ডার জয়েন করে নেওয়া হয়ে গেছে। এখন হাতাটি বসিয়ে নেব। দেখুন শোল্ডারের মিডিল এবং হাতার মিডিল বরাবর করে ধরে নেবেন, নিয়ে মিডিল থেকে সেলাইটি দিয়ে নেবেন। অপর হাতাটিও ঠিক একইভাবে শোল্ডারের মিডিল থেকে বসিয়ে সেলাই দিয়ে নেবেন। দেখুন দুই দিকেই হাতা বসানো হয়ে গেছে। এখন গলার পট্টি বসিয়ে নেব। এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো এখান থেকে প্রথমে ওয়েব পট্টিটি একটু ভাঁজ দিয়ে নেবেন। এইভাবে নেবার পর এখান থেকে বসিয়ে ফ্রন্ট গলা এবং ব্যাক গলা পুরোটাতেই ওয়েব পট্টি বসিয়ে নেব। পুরো গলাতে গলার পট্টি বসিয়ে নেওয়ার পর অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন। ঠিক এইভাবে কাট লাগিয়ে নিলে পট্টিটি খুব ভালোভাবে বসে যায়। তো খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়, সেইভাবে একদম কাঁচির আগার দিক থেকে এইভাবে কাট লাগিয়ে নেবেন। এরপর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির ঠিক কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই দিয়ে নেওয়ার পর পট্টিটিকে প্রথমে এইভাবে একটি ফোল্ড করে নেবেন, তারপর আবারও একটা ফোল্ড করে এখানে হেম করে নেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। দেখুন এখানে গলার পট্টিতে হেম করে নিয়েছি। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্ট বরাবর করে ধরে নেবেন, নিয়ে সোজা সাইডে ঠিক কানা বরাবর করে একটি সেলাই প্রথমে দিয়ে নিতে হবে। দেখুন ফ্রন্ট সাইডে সেলাইটি দিয়ে নেবার পর এবার ব্লাউজটিকে উল্টে নিতে হবে, নিয়ে ফিটিং সেলাই দিতে হবে। তো এখন ফিটিং সেলাইটি কিভাবে দেবেন দেখে নিন। দেখুন ব্লাউজটি উল্টে নিয়েছি। এখন ফিটিংস মাপ অনুযায়ী দাগ দিয়ে নিয়েছি। হাতার মুহুরি ছিল 12 ইঞ্চ, তো এখানে তার হাফ করে 6 ইঞ্চে পয়েন্ট করে নিয়েছি। আর এখানে চেস্টের মাপ আপনারা অবশ্যই হুকের জায়গাটি পিন আপ করে নেবেন, নিয়ে ঠিক এখান থেকে আপনাদের যে চেস্ট থাকবে চেস্টের মাপটি নিয়ে নেবেন। এখানে 34 ছিল, 34কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 8.5 ইঞ্চ। তো 8.5 ইঞ্চে এখানে দাগ দিয়ে নিয়েছি।
কোমর ছিল 30, তো তাকে হাফ করলে হবে 7.5 ইঞ্চ। এইভাবে দুই সাইডেই দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ বরাবর ফিটিং সেলাইটি দিয়ে নেব। দেখুন 34 সাইজ এলিট কাট ব্লাউজটি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি। ব্লাউজটি দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটি সেলাই করবেন, তাহলে আপনার ব্লাউজও একেবারে পারফেক্ট হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।